নমস্কার, আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে ১৭ বছর ধরে আইপিএল টাইটেল জেতার স্বপ্ন রয়ে গেল অধরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সোমবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে ৪ উইকেটে পরাজয়ের পর আরসিবি তাদের প্রথম আইপিএল শিরোপা জিততে আরও একবার বিধ্বস্ত হল। ধারাবাহিকভাবে জয় পেয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে প্লে অফে পৌঁছেও তারা নিজেদের ফর্ম ধরে রাখতে পারল না এলিমিনেটরে এবং রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হলো। বুধবার আহমেদাবাদে ১৭৩ রানের লক্ষ্য রেখেছিল রাজস্থান রয়্যালসের জন্য আরসিবি। প্রথমে ব্যাটিং করে উত্তরে রাজস্থান রয়্যালস ১৯ ওভারেই তাদের প্রয়োজনীয় রান তুলে নেয়। যশস্বী জয়সওয়াল সর্বোচ্চ ৪৫ রান করেন এবং মিডল ওভারে রিয়ান পরাগও তার সাথে ৩৬ রানের একটি গুরুত্বপূর্ণ নক খেলেন। ভারতীয় টিমের সিনিয়র অফ স্পিনার রবীন্দ্রচরণ অশ্বিন সুন্দর বোলিং করেন, দুর্দান্ত বোলিং করেছেন এবং তার ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট আরসিবির জন্য যথেষ্ট পরিমাণে বাধা সৃষ্টি করেছিল প্রয়োজনীয় রানের স্ট্রাইক রেট রাখতে। আরসিবির পক্ষ থেকে বিরাট কোহলির ২৪ বলে ৩৩ রান এবং রজত পাতিদারের ২২ বলে ৩৪ রান উল্লেখ্য। এর সাথে বিরাট কোহলি প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস করলেন যিনি ৮,০০০ রানের আইপিএলের মাইল ফলক ছুঁয়েছেন। বহুবার কাছাকাছি আসা সত্ত্বেও এবং বছরের পর বছর তাদের দলে অনেক বড় নাম নিয়ে গর্ব করার পরেও শিরোপা জিততে না পারা আইপিএলের একটি চলমান থিম হয়ে উঠেছিল আরসিবি টিমের জন্য। প্রতি মরশুমের শুরুতে সবচেয়ে বড় কথা ছিল, সবচেয়ে বড় চিন্তা থাকতো যে তারা যদি এবারে ট্রফি জিততে পারে, কিন্তু সেই আশা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। আরসিবির প্রাক্তন খেলোয়াড় এবি ডিভিলিয়ার্স তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আরসিবির এই পরাজয়ের পর। শুধু তাই নয়, আরসিবি ফ্যানেদের জন্যও ঘটনাটি যথেষ্ট পরিমাণে হতাশাজনক। তবে রাজস্থান রয়্যালসকে ফাইনালে পৌঁছতে আরও একটি ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে কী ফলাফল হয়। অন্যদিকে কোয়ালিফায়ার 1-এ সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স একবারেই ফাইনালে পৌঁছে গেছেন এবং তারা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কোয়ালিফায়ার 2 ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের দ্বন্দ্বর পরে লড়াইয়ের পরে ফলাফল থেকে ঠিক হবে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোন টিম খেলবে।